আমি যেটা চিহ্নিত করব এই জায়গাটায় যে আসলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট এবং সোশ্যাল যে স্ট্রাকচার পরিবর্তনটা হয়েছে গত ২০-২৫ বছরে আমরা মনে হয় এবং আমাদের যে অনলাইন ভিত্তিক ওটিটি বলেন, ফেসবুক বলেন, লাইকি বলেন, টিকটক বলেন, সব মিলিয়ে আমরা এখন একটা যে জায়গাটায় আছি আমরা মনে হয় একটু ব্যালেন্সের জায়গাটা তৈরি করতে ব্যর্থ হচ্ছি। এবং এইটা আমি প্রথম বলবো পারিবারিকভাবে যে ইকোনমিক ডেভেলপমেন্টের কারণে যেটা হয়েছে আমাদের অতি বিত্তশালী একটা গ্রুপ তৈরি হয়েছে, যেভাবেই হোক। এখন এই যে একটা অতি বিত্তশালী শ্রেণী তৈরি হয়েছে, একটা মধ্যবিত্ত আর একটা মানে আমাদের ঢাকা শহরেই হয়তো আমি গুলশানে আসি, বাড্ডায় আরেকটা শ্রেণী তৈরি হয়েছে, বাড্ডা থেকে একটু দূরে যান আরেকটা শ্রেণী তৈরি হয়েছে, আমি ধানমন্ডি আছি, হাজারীবাগে আরেকটা শ্রেণী তৈরি হচ্ছে। এই যে দুইটার মিক্স, আপনি রবীন্দ্র সরোবরে যাবেন, ধানমন্ডির যে লোক পাবেন তার থেকে বেশি পাবেন মোহাম্মদপুর বা জিগাতলা থেকে আসছে। তো এই যে আপনার দেখবেন এই কিশোর গ্যাংটা কিন্তু তৈরি হচ্ছে, খুব বড় লোকের ছেলেরা কিন্তু ওখানে যেতে তা না, তারা অন্যভাবে লাইফস্টাইল লিভ করতেছে, তারা বিদেশ যায়, এটা করে ওটা করে। এই শ্রেণীটা কিন্তু তৈরি হচ্ছে, আমার যেটা মনে হয়, ভাই আরও ভালো বলতে পারবেন যেহেতু তারা আইন শৃঙ্খলা নিয়ে কাজ করেন, মানে অতি দরিদ্র নিম্ন মধ্যবিত্ত এই শ্রেণী থেকে কিন্তু এটা আসছে। কেন আসছে? এই ভাই যেটা বললেন যে আমরা এখন রবিনহুড স্টাইল, কারণ 18 বছর থেকে 27 বছর এটা কিন্তু মানুষের লাইফের একটা, ম্যাডাম যেটা বললেন যে খুব সন্দিগ্ধ লাইফ, সেন্সিটিভ সময়। আমি যদি আমার সেই লাইফটা দেখি, আমার যত স্বপ্ন ছিল সেটা কিন্তু এখন অনেক কারেকশন হয়ে একটা জায়গায় আসছে যে আমি ইচ্ছা করলে এখন সেটা হতে পারবো না, আমাকে অনেক চিন্তা করে এগোতে হচ্ছে। কিন্তু তার স্বপ্নে কিন্তু এটা নেই। সে কোনটা দেখতেছে? সে দেখতেছে যেটা রাতারাতি অনেক টাকার মালিক হওয়া যায়, এরকম দামি গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে করা যায়, তাহলে এটা কিভাবে পাওয়া যাবে? এবং তাদের মনে কিন্তু এটা আসে যে তখন সে স্কুল করে বা বাবার কথা শুনে বা মায়ের কথা শুনে সেই যে ক্রিটিক্যাল লাইফস্টাইল, যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এই লাইফস্টাইলে সে যেতে চায় না। কারণ একজন ডাক্তারকে সে দেখতেছে না, একজন ডাক্তার আমি যেরকম দেখেছি যে একজন ডাক্তার একটা গাড়ি কিনে প্রথম শুরু করে আপনার প্রোবক্স দিয়ে অথবা কিছু একটা দিয়ে, রুগী দেখে টাকা হয়, প্রোবক্স দিয়ে শুরু করে তো অনেক পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গাড়ি কিনা অনেকটা দুঃস্বপ্নের মতো। কিন্তু দেখা যাচ্ছে বড় ভাই যদি হওয়া যায় তাহলে এক গাড়ির পিছনে 5টা গাড়ি চলছে। সেটা তো আসলে ইউনিভার্সিটি গুলোতেই দেখা যাচ্ছে। এখন তাহলে এটা কারেকশনের জায়গাটা কোথায়? আপনি যেটা বললেন যে বলা যাচ্ছে না। এখন ঢাকা শহরে ধরেন আমার পাশের ফ্ল্যাটে কে থাকে আমি জানি না। এখন নিচে 12টা ফ্ল্যাট নিয়ে একটা বাসা যদি হয়, 12 জনের খবর কিন্তু 12 জন রাখে না, এবং কেউ কারো দুঃখে কষ্টে দাঁড়াতে চায় না। এখন এই যে উঠতি বয়সে ছেলে মেয়েদের কথা বলছেন, তাদের মেয়েদেরকে নিয়ে স্কুলে যেতে প্রবলেম, এখন এরকম কিশোর গ্যাং যখন তৈরি হচ্ছে তখন রিয়েলি এটা আনসেফ একটা জায়গা। যে যারা খুব সিভিলাইজ, যারা মনে করে তার ছেলে মেয়েরা পড়ালেখা করুক, তার মেয়ে না শুধুমাত্র ছেলেকেও স্কুলে দেওয়া কিন্তু কঠিন হয়ে যায়। কারণ ছেলে কখন ওদের সাথে মিশবে তখন কিন্তু তার ফ্যামিলিটাই আনসেফ হয়ে যাবে। এবং ফ্যামিলির কলেবর অনেক ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে বাবা মা চাকরি করে, একটা ছেলে অথবা এক ছেলে এক মেয়ে, এর বাইরে কিন্তু বেশি একটা নাই, আত্মীয় স্বজন নাই। এখন কোথায় বলে সে বিপদে পড়বে, এটা তার জন্য একটা ভয়। সুতরাং কারেকশনের জায়গাটা আমার মনে হয় যে বাবা ফ্যামিলিকে প্রথম এটা দেখতে হবে। যে আর এটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে এই জন্যে যে ছেলের বয়স যখন 18 থেকে 20-22-এর দিকে যাচ্ছে, ও যখন টাকা পয়সা বলেন, তার চাকরির কথা বলেন, তার ভালো স্কুলের কথা বলেন, সে যখন দেখতেছে সে এমন একটা জায়গা থেকে বড় হচ্ছে যেখানে তার বাবা মা তাকে সেফ লাইফ দিতে পারতেছে না বা তার অ্যাম্বিশনের জায়গাটা টাচ করতে পারছে না।